আসসালামু আলাইকুম। আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন ল্যাপটপ। এটি হচ্ছে আমাদের একজন ভাই লাগে, ওনার নাম হচ্ছে আরিফ। উনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে জব করে। উনি আমাদের কাছে ল্যাপটপটি নিয়ে আসছিল। তো এই ল্যাপটপটি মূলত কি সমস্যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে আপনারা যারা ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন আপনাদের অনেকটা উপকার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে। তো আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারের কোর্সও চলতেছে। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে করতে পারবেন। তো আমরা এখন এই ল্যাপটপটি আমরা এখন চালু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা এই ল্যাপটপটি মূলত পাওয়ার বাটনও মডিফাই করছি। তো আমি এখন এটি পাওয়ার অন করতেছি। তো এটি পাওয়ার অন হয়ে গেছে, এখানে লাইটও চলে আসছে, এখন ল্যাপটপটিও চালু আছে। তো আমরা একটু পরে এটি সম্পূর্ণ ফিটিং করে আমরা ডেলিভারি দিয়ে দিব। তো আমরা মূলত এই ল্যাপটপটি কোথায় প্রবলেম ছিল আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মূলত এই ল্যাপটপটির যে প্রবলেম ছিল এটি হচ্ছে বোল্ট-ইন সেকশন ওকে ছিল এই ল্যাপটপের। বোল্ট-ইন সেকশন বলতে গেলে মূলত হচ্ছে এই ল্যাপটপের যে 19 ভোল্টের সেকশন আছে। তো এখানে এই ল্যাপটপের সিএলআর এবং এখানে যতগুলো মেইন মুসপেক্ট আছে প্রত্যেকটা মেইন মুসপেক্টের ড্রেনে মূলত 19 ভোল্ট ছিল, কিন্তু এই ল্যাপটপটি পাওয়ার আসতো না। কারণ এর 5 ভোল্ট 3 ভোল্টের যে কোয়েল আছে, 5 ভোল্ট 3 ভোল্টের কোয়েলে ভোল্টেজ আসতো না। যার ফলে এসআইও এবং এর মধ্যে যে পিসিএইচ আছে এটি চালু হইতো না, যার ফলে পাওয়ার আসতো না। এবং এখানে যে ফ্রন্ট প্যানেল আছে, তো ফ্রন্ট প্যানেলের মধ্যে যে 1 নাম্বার পিন যেটি আছে এটি হচ্ছে পাওয়ার বাটন ছিল এর, এখানে 3.3 ভোল্টও ছিল না এবং যার ফলে এটি পাওয়ারও আসতো না। আমরা এর যে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি ছিল এর মধ্যে প্রচুর পরিমাণ কার্বন ছিল, এটি আমরা পরিষ্কার করে ভালো করে আমরা হিট দিয়ে নেই, সোল্ডারিংও আমরা করে নিছি। তো সোল্ডারিং করার পরে হিট দেওয়ার পরে প্রথমত আসে না, তারপরে সোল্ডারিং করার পরে এটি 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হয়েছে, তারপরে ল্যাপটপটি সম্পূর্ণ আসছে। তো সম্পূর্ণ আসার পরে যে কাজটি হয়েছে, তো এই ল্যাপটপের যে পাওয়ার বাটনের এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই ট্রানজিস্টরটি সমস্যা হয়ে গেছে, যার ফলে আমরা এই ল্যাপটপটি পাওয়ার দিলে পাওয়ার আসে না। তারপরে আমরা যে কাজটি করছি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ফ্রন্ট প্যানেলের পাশে যে ক্যাপাসিটার আছে, তো আমি কাছ থেকে দেখাচ্ছি। এখানে যে ক্যাপাসিটারটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট। তো এখানে জাম্পারিং ওয়্যার আছে। তো এখানে জাম্পারিং ওয়্যারের মাধ্যমে আমরা এই ক্যাপাসিটারের পজিটিভে 3.3 ভোল্ট ছিল এই পাওয়ার বাটনের। তো এখানে আমরা একটি জাম্পারিং ওয়্যার দিয়ে আমরা জাম্পারিং করে দিই। আরেকটি হচ্ছে এখানে যে গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডের সাথে আরেকটি জাম্পারিং ওয়্যার করে দিই। এটি হচ্ছে মূলত জাম্পারিং ওয়্যার বা তারটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি। আর এখানে যে পাওয়ার সুইচ আছে, তো পাওয়ার সুইচের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এখানে 4 নাম্বার এবং 2 নাম্বার পিন, মানে কোনাকুনি যে পিনটাকে আমরা বলি, তো আমরা এখানে সোল্ডারিং করে নেই জাম্পারিং ওয়্যারকে। করার পরে এটি পাওয়ার বাটনের যে প্রবলেমটি ছিল এটিও রিপেয়ার হয়ে গেছে এবং এই ল্যাপটপটি বর্তমানে রানিং আছে। তো আপনারা যারা ল্যাপটপের কাজ করতে চাচ্ছেন, অনেক সময় পাওয়ার বাটনের রেবন প্রবলেম হয়ে যায়, যার ফলে আপনারা রিপেয়ার করতে পারতেছেন না বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান পাওয়ার বাটনে। তো আপনারা এইভাবে পাওয়ার বাটনও মডিফাই করতে পারবেন। তো ল্যাপটপটি আমরা আজকে ডেলিভারি দিয়ে দিব। তো আপনারা যারা ল্যাপটপে বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের অ্যাড্রেসে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিলে আমরা রিপেয়ার করে দিতে পারবো। কারণ আমাদের যে রিপেয়ারিং সেকশনটি ছিল এটি আমরা কিছুদিন বন্ধ ছিল আমাদের দোকান ছেড়ে দেওয়ার পরে। তো আমরা পুনরায় আমাদের যে রিপেয়ারিং সার্ভিস ছিল আমরা এখন চালু করছি। আপনারা যে কোনো ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের জন্য আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা রিপেয়ারিং করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো ফলো করবেন। তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিব এবং এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ থেকে ধরে সব কিছু শিখতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি রিপেয়ারিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।